ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোন ব্যক্তি প্রিয় আল্লাহ পাকই ভালো জানেন প্রত্যেক ব্যক্তি নিজে নিজে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে যে যে কর্মই করুক না কেন
কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ উভয় শ্রেণীর মানুষই যা কিছু করে ফারাব্বুকুম আলা বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহ পাকই ভালো জানেন যে আল্লাহ পাক কার আমলটা গ্রহণ করতেছেন, কোন ব্যক্তি সঠিক পথে আছে এটা কে জানে? আল্লাহই ভালো জানে। দল মতের তো কোনো অভাব নাই, কিন্তু কোন দলটা সহি? আমি যেটা করি আমি বলতেছি আমারটা সহি, আর একজন বলতেছে তারটা সহি, আর একজন বলতেছে তারটা সহি, সবাই সহি আমল করতেছে। এটা কি তাদের দলের মন মতো, তাদের মন মতো আর তা আল্লাহ পাক ভালো জানেন যে কার আমলগুলো সহি, কোন ব্যক্তি কার আমলগুলা আল্লাহ পাকের পছন্দনীয় হচ্ছে, এই আমলের মাধ্যমে তারা হেদায়েত পাইতেছে। কারা? এটা কে জানে? আল্লাহ পাক জানে। এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমি জান্নাতি, আবার কাউকে জাহান্নামীও বলতে পারবে না। জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। কার মোড় কখন ঘুরে যায় এটা আল্লাহ পাকই ভালো জানেন। দেখতেছি ভালো, খুব ভালো, খুব ভালো, যদি একটু খালি লাইনটা ঘুরে যায় তো ওই ব্যক্তি তো পথভ্রষ্ট হয়ে গেল, তারপরও তাকে জাহান্নামী বলা যাবে না। কোনো ব্যক্তিকে কি জাহান্নামী বলা যাবে না, জান্নাতি বলা যাবে না, খুবই মুশকিল। খতিব সাহেব ওয়াজ করতেছে, মুসল্লিরা শুনতেছে, শুনে আমল করে আল্লাহকে এমন সন্তুষ্ট করছে, জান্নাতের উচ্চ মাকাম সে পেয়ে গেছে। আর খতিব সাহেব ওয়াজ করে যদি সে আমল না করে, খতিব সাহেব ওয়াজ করে যদি আমল না করে, সেক্ষেত্রে খতিব সাহেব জাহান্নামে যেতেছে। আমল যদি আবার ইখলাস যুক্ত না হয়, বয়ান যদি ইখলাস যুক্ত না হয়, মহাবিপদ, মহাবিপদ। এজন্য যাদেরকে মোহাব্বত করি, যাদেরকে অনুসরণ করি, যাদেরকে ভালোবাসি, তাদের জন্য হেদায়েতের দোয়া করা। তাদের জন্য কি ভাই? হেদায়েতের দোয়া করা। ভালোবাসা, ভালো তো বাসতেই হবে আল্লাহর জন্য। যদি দেখি যে লাইন ঘুরে যেতেছে, তার জন্য হেদায়েতের দোয়া করে, তার চেষ্টা করা উচিত মানে সঠিক রাস্তায় আনার জন্য। এমন না যে ওই ব্যক্তিকে ভালোবাসি, উনি ভুল করতেছে, উনি ওনার সাথেই আছে, তো ভুলের পক্ষে আমি আছি, না, এমন করা যাবে না, এমন করা ঠিক না। ভুল তো মানুষই হবে, মানুষের ভুল হতে পারে না। আদম আলাইহিস সালাম জান্নাতের যে গন্ধম ফল খাইছিলেন শুরুতে, পৃথিবীতে আসার আগে জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলছে যে এই গাছের কাছে যাইবা না। তারপরে গাছের কাছে গেছে, ফলও পর্যন্ত মুখের মধ্যে দিয়েছে। ভুল হয়ে গেছে। তো মানুষের কি ভুল হওয়াটা স্বাভাবিক, তবে ভুলের উপরেও মানে অটল থাকাটা ক্ষতিকর। ভুল যে করে মানুষ, ভুল থেকে যে ফিরে আসে সে মোমেন, তওবাতিল্লাহ করে কি আল্লাহর কাছে মাপ চায়, ফিরে আসে, সে মোমেন। কিন্তু ভুল করার পরে ভুলের উপরে মানে অটল থাকা, এটা হলো শয়তান। ভুল হতে পারে আমার। তো খতিব সাহেব সে তো মানুষ, সে মানুষ, তার ভুল হতে পারে, তবে তাদের জন্য খুব দোয়া করা যে আল্লাহ তুমি এদেরকে সঠিক পথে পরিচালনা করো, রাখো। আর যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদ মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, এদেরকেও খুব সতর্কতার সাথে চলা উচিত। যে যত বড় আলেম তার পিছে তত বড় শয়তান থাকে। আপনাদেরকে আগেও শুনেছি, যে যত বড় আলেম, যে যত বড় আবেদ, তার শয়তানটাও ওরকম মার্কা হয়। দুর্বল শয়তান বড় ব্যক্তি, বড় আমলদারি ব্যক্তির কাছে কাজ করতে পারে না। আল্লাহ পাক আমাদের শয়তানের সমস্ত প্রকারের শয়তানি থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। আমরা আলোচনা আমাদের চলতেছে সূরা বানী ইসরাঈল। আজকে আলোচনা হবে 81 নম্বর আয়াত থেকে।
নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন নবুয়ত প্রাপ্তির পরে, আস্তে আস্তে মক্কার মানুষ মুসলমান হওয়া শুরু করল। মক্কার মানুষ মুসলমান হইতেছে, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু কাফের মুশরিক এরা তো প্রচুর, অনেক। যারা মুসলমান হয়, ইসলামের ছায়াতলে যারা আসে, এদেরকে প্রচুর পরিমাণের জুলুম নির্যাতন করে, দুর্ব্যবহার করে, জুলুম অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে তারা চালায় যায়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটা আত্মরক্ষা করা একটা বিপজ্জনক হয়ে গেছে। তাই নিজেদেরকে যে ডিফেন্স দেওয়ার মতো কোনো তো লোক নাই। নবী আলাইহিস সালাম তাকে তো তারা এক নম্বর শত্রু মনে করে, তার দলে যারা যোগ দেয় তাদেরকেও শত্রু মনে করে। এভাবে চলতে চলতে কাফের মুশরিকরা তো নবী আলাইহিস সালামদের প্রতি প্রচুর পরিমাণের বিভিন্ন দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলমানদেরকে সাথে ওয়াদা করছে, মুসলমানদেরকে সাহায্যের কথা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করছে যে মুসলমানদের জন্য, মুসলমানদেরকে কি আমি সাহায্য করব, মুসলমানদেরকে সাহায্য করব, ঈমানদারদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন, এই বলে আল্লাহ পাকের ওয়াদা। দ্বীনের কাজ যারা করবে আল্লাহ পাক এদেরকে সাহায্য করবেন। যারা কোরআনের পক্ষে কথা বলবেন আল্লাহ পাক এদেরকে সাহায্য করবেন। নবী আলাইহিস সালামের পক্ষে যারা কথা বলবেন আল্লাহ পাক এদেরকে সাহায্য করবেন। যারা দ্বীনের জন্য কাজ করবেন আল্লাহ পাক এদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাকের দলের অন্তর্ভুক্ত তারা, যারা দ্বীনের পথে চলে, দ্বীনের কাজ যারা করে। দ্বীনের কাজ করা এটাও আল্লাহর পথ, দ্বীনের পথে চলা, দ্বীনের খেদমত করা এটা আল্লাহর কাজ, আল্লাহর পথে চলা। যারা আল্লাহ পাকের পথে চলবে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবেন। আর এরা হলো আল্লাহ পাকের দল। আল্লাহ পাক ঘোষণা করেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাকের দল যারা, যারা আল্লাহ পাকের দলে আছে এরা তো সফলতা অর্জন করছে, সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাকের দলে কারা? দ্বীনের কাজ করেন যারা, দ্বীনের উপরে চলেন যারা, দ্বীনের সাহায্য করেন যারা, এদেরকে এরা হলো আল্লাহ পাকের দলের লোক। কাফের মুশরিকরা যখন জুলুম আর নির্যাতন করতেছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গোপনে গোপনে দ্বীনের কাজ করতেন, ইবাদত বন্দেগী গোপনে গোপনে করতেন, প্রকাশ্যে করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বললেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসছে এবং বাতিল দূরীভূত হয়েছে। সত্য যখন আসবে বাতিল অটোমেটিকলি ছড়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল যখন আসবে অবশ্যই, মানে সত্য যখন আসবে বাতিল অবশ্যই দূরীভূত হবে এবং এটা দূরীভূত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সাহায্যের ঘোষণা দিলেন, মুসলমানদের যখন দুরবস্থা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আয়াত নাজিল করলেন, নবী আলাইহিস সালাম এদেরকে সান্ত্বনা দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সান্ত্বনা পাইলেন যে অচিরেই মুসলমানরা বিজয় লাভ করবে, অচিরেই মক্কা নগরী বিজয় হবে। আল্লাহ পাকের আদেশে নবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেন। সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হিজরত করেন। কিছু কিছু মুসলমান মক্কায় থেকে যান, বিভিন্ন কারণে তারা যাইতে পারেন না। পরে তারা আস্তে 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 মক্কায় তারাও, মানে মদিনায় তারাও চলে গেছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে
মুসলমানরা বিজয় লাভ করে, ওই যুদ্ধের মধ্যে আবু জাহেলের মতো বড় বড় কাফেরদের সর্দাররা মারা যায়, হত্যা হয়। 1.5 বছরের মধ্যেই এটা মুসলমানদের একটা প্রথম হক বাতিলের লড়াই। কিসের লড়াই? হক বাতিলের লড়াই। হক বাতিলের লড়াই। আল্লাহ পাক বলছেন হক আসবে, বাতিল সরে যাবে। হক আসবে, হক বিজয় হবে, বাতিল বিজয় হতে পারবে না। তো এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম যুদ্ধ হচ্ছে মুসলমান আর কাফেরদের মধ্যে বদরের যুদ্ধ। এটা হক বাতিলের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? হক বাতিলের যুদ্ধ। এই যুদ্ধে বিজয় লাভ করে মুসলমানরা। কারা? মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করে। এই যুদ্ধের মধ্যে 17ই রমজান রোজা রেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের জন্য, আল্লাহ পাকের তাওহীদের জন্য তারা নিজের জীবনকে বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম দোয়া করতে করতে এরকম হাত উপরে উঠে গেছে। হাদিসে পাকের মধ্যে আসছে নবী আলাইহিস সালামের বগলের শুভ্রতা দেখা গেছে। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী আলাইহিস সালাম যেখানে, আবু বকর সেখানে। নবী আলাইহিস সালামের সাথে সাথে আবু বকরও দোয়ায় শরীক ছিলেন। আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি এই সাহাবীদেরকে, এই গোটা কয়েকজন মুসলমানকে তুমি যদি বিজয় দাও, এদেরকে বিজয় না দান করো, তাহলে মুসলমান কেন, দিন তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। মুসলমানদের পক্ষে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা মোতায়েন করছেন। ফেরেশতাদের মাধ্যমে কাফেরদেরকে পরিপূর্ণভাবে সাইজ করা হয়েছে। এই যে আপনি দিনের উপরে থাকলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। দুনিয়াবি দিকে তাকায় দেখেন না, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, তার পক্ষ নিয়ে কথা বলতে আপনার ভয় লাগে? আরে বুঝেন নাই? দুনিয়াদারের দিকে তাকান, দুনিয়ার দিকে তাকান। যে ব্যক্তি পাওয়ারে আছে তার পক্ষে কথা বলতে কি আপনার ভয় লাগে? লাগে না। আর আপনি যখন তার পক্ষে কথাবার্তা বলবেন, আপনি যা কিছু বলেন না কেন, আপনাকে পাওয়ারফুল ব্যক্তিরা এবং তাদের সংগঠন থেকে আপনাকে সাহায্য করা হবে। যে কোনো প্রকারের সাহায্য আপনার লাগবে তারা করবে। গাড়ি লাগবে, সাহায্য। অস্ত্র লাগবে, তাও দেবে। পুলিশ প্রোটেকশন লাগবে, তাও দেবে। কি লাগবে আপনার? আপনি কি পক্ষে আছেন? তা আল্লাহ পাকের পক্ষে যারা থাকবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করবে, আল্লাহ পাকের হুকুম যারা এরকম কায়েম করার চেষ্টা করবে, দ্বীনের জন্য যারা চেষ্টা করবে, কোরআনের পক্ষে যারা লড়বে, এদের পক্ষে আল্লাহ পাকের 100% প্রস্তুত থাকবে, সাহায্য থাকবে। বদরের যুদ্ধে যেরকম নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত যা দ্বীনের জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ পাকের পক্ষে যারা কথা বলবে, যুদ্ধ করবে, এদের জন্য আল্লাহ পাক আসমান থেকে এরকম সাহায্য করবে। বুঝে আসছে? দ্বীনের পক্ষে থাকলে নুসরত আসবে কার? আল্লাহ পাকের সাহায্য আসবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে কি হইল? বদরের যুদ্ধ হইল। যুদ্ধে বিজয় হইল মুসলমানদের বিজয়। ওই যে যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। যুদ্ধের মাধ্যমে কি শেষ হয়ে গেছে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা দুর্বৃত্ত হওয়ারই ছিল, হবেই হবে, আল্লাহ পাকের ওয়াদা। 8ম হিজরিতে, হিজরতের 8ম বছর, মক্কা বিজয়। নবী আলাইহিস সালাম মক্কায় অভিযান, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অভিযান করলেন এবং মক্কা বিজয় হইল। নবী আলাইহিস সালাম মক্কা বিজয় করলেন, আল্লাহ পাক বিজয় দিয়েছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করছেন, কাবা ভিতরে প্রবেশ করছেন। 360টা মূর্তি নবী আলাইহিস সালাম নিজের হাতে লাঠি দিয়ে এরকম ভেঙে ফেলেছে। কয়শো? 360টা। আল্লাহর ঘর মূর্তি ঢুকিল কেডা? মুশরিকরা ঢুকেছে। কেন ঢুকেছে তারা? মোহাব্বত করে ঢুকেছে। ওই যে মন মতো। কারণ কি? তারা মনে করতো যে এটা ইবাদত, এটা আল্লাহ পাক সন্তুষ্ট হবে। আপনারা এটা খেয়াল রাখতে হবে, মক্কার যারা মুশরিক ছিল এরা কিন্তু আল্লাহরে মানত।
আপনি আমি আল্লাহকে মানি না, আমাকে সৃষ্টিকর্তা কে? আল্লাহ, রিজিক দেয় কে? আল্লাহ। এরাও কিন্তু আল্লাহকে মানতো। আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, তারাও কি বলতো? আল্লাহ বানাইছে। তারাও বলতো আল্লাহ বানাইছে। সমস্যাটা কি? সমস্যা হলো তারা ছিল মুশরিক, আল্লাহর সাথে ভিন্ন খোদা মনে করতো যে আল্লাহ তো একা এত কাজ করা সম্ভব না, নাউজুবিল্লাহ। আর এই বৃষ্টি, এই সেই এত মানুষের রিজিকের ব্যবস্থা, আল্লাহ এত কিভাবে সম্ভব? এজন্য মূর্তিগুলা সহযোগিতা করে। কি করে? মূর্তিগুলা সহযোগিতা করে। আল্লাহ তাদের কি বুঝতেছিল? তাদের বুঝবো তো তাদের এটা ইবাদত করতেছে। তারা আল্লাহর ঘরের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ঢুকেছে। এমনকি বাইতুল্লাহ যখন তারা তওয়াফ করতো, রাত্রে করতো মহিলারা, দিনে করতো পুরুষরা। মহিলারা উলঙ্গ অবস্থায়, পুরুষরাও উলঙ্গ অবস্থায় তওয়াফ করতো। নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করতো কি? উলঙ্গ অবস্থায়। কেন? কারণ কাপড় তো অপবিত্র হইতে পারে, সুদের টাকা, ঘুষের টাকা ইত্যাদি টাকা, হারাম টাকার কেনা হইতে পারে। হারাম কাপড় পরে আল্লাহর ঘর জিয়ারত করবো? আস্তাগফিরুল্লাহ। এই জন্য কাপড় চোপড় বাদ, একদম জন্মদিনের ড্রেস পরে তওয়াফ। পুরুষরা দিনে, মহিলারা কি রাত্রে। তারা এটাকে ইবাদত মনে করে। আসলে কি আল্লাহ পাক এটা পছন্দ করেন? পছন্দ করেন না। বাইতুল্লাহর মধ্যে মূর্তি আল্লাহ পাক পছন্দ করছেন? তারা কিন্তু ইবাদত মনে করে। আল্লাহ পাক বলছেন, নবী আপনি জিজ্ঞাসা করেন ওদেরকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিন কেন বানাইছে? আল্লাহ পাক বলতেছেন যে নবী আপনি প্রশ্ন করেন এদেরকে, আসমান জমিন কে বানাইছে? তা আল্লাহ পাক আবার বলেছেন, এরা বলবে লা ইয়াকুলুনা আল্লাহ, যে তারা বলবে যে আল্লাহ বানাইছে। তারা তো আল্লাহরে মানত। কিন্তু সমস্যা মুশরিক। কি ছিল? মুশরিক। তাদের মন মতো তারা মনে করতো এভাবে ইবাদত করলে ইবাদতটা আল্লাহ পাক কবুল করবে। এই জামানায়ও যদি তাদের মন মতো কোরআন সুন্নাহর বাহিরে যদি তুই মনে করে যে এভাবে করলে আমার আল্লাহ পাক পছন্দ করবে, হবে? কাফের মুশরিকদের তো হয় নাই, তো তারা তো এগুলো ইবাদত মনে করতো। এই জন্য মন মতো কোনো ব্যক্তিকে অনুসরণ করে কোনো ইবাদত করা যাবে না। আপনি ব্যক্তিকে ভালোবাসতে পারেন, কিন্তু ব্যক্তির কারণে আপনি আপনার আমলগুলোকে বরবাদ করতে পারবেন না। একটা ব্যক্তির কারণে ব্যক্তির সমস্যা হতেই পারে, কোন একজন ব্যক্তির সমস্যা হতেই পারে। আল্লাহ মাফ করুন, আমাকে যারা মোহাম্মত করে বা অন্যান্য যারা গ্রেড লেভেলে আছে, যারা বর্তমানে ভাইরাল লেভেলের আছে, আপনি মোহাম্মত তাদের প্রতি আসতেই পারে। এখন ওই ব্যক্তি একটা অপকর্ম করছে, খারাপ কাজ করছে, এখন ভুল করছে, আপনিও বলেন যে না ঠিকই আছে। না, এটা করা যাবে না, তার জন্য হিদায়াতের দোয়া করা এবং আপনি তার অনুসরণ না করা, খারাপ জিনিসের কি অনুসরণ না করা। আগে একটা ঘটনা শুনেছিলাম কোন এক তাফসীরের মধ্যে, আবু আব্দুল্লাহ উল-মুলুসি অনেক বড় বুজুর্গ ছিলেন এবং বড় বড় আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। এই ব্যক্তি তার হাজার হাজার ছাত্র, সে যখন কোথাও করে একটা মজলিসে যাইতেন, তার পিছনে শত শত উলামায়ে কেরাম থাকতো, সাধারণ মানুষ উলামায়ে কেরাম থাকতো। তো কোন একটা সফরে যাবেন, সাথে তো অনেক উলামায়ে কেরাম আছে। রাস্তার মধ্যে একটা খ্রিস্টান নারীকে দেখা ওই নারীর প্রেমে পাগল হইয়া ওই নারীকে বিবাহ করার জন্য ইসলাম ধর্ম পর্যন্ত ত্যাগ করছে। ব্যক্তিকে অনুসরণ করেন, কোন ব্যক্তিকে অনুসরণ করেন, এই যে ব্যক্তিকে নয়। হ্যাঁ, ব্যক্তিকে মোহাব্বত থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে অনুসরণ করা, তাকে মোহাব্বত থাকবে। যদি লাইন থেকে আলাদা হয়ে যায়, তার জন্য হেদায়েতের দোয়া করা। তার জন্য কি করা ভাই? হেদায়েতের দোয়া করা। এমনকি এই ব্যক্তিকে বিবাহ করছে, শুকর পর্যন্ত 12 বছর শুকর পর্যন্ত চলার জন্য তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শেষমেশ তাদের মুরিদানরা, ছাত্ররা তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ তুমি আমাদের উস্তাদদেরকে হেদায়েত দাও, আমার উস্তাদকে হেদায়েত দাও, আমাদের পেশাবকে হেদায়েত দাও। দোয়া করতে করতে আল্লাহ পাক হয়তো বা কারো দোয়া কবুল করছে, আবার ওই ব্যক্তি হেদায়েত পেয়ে গেছে, আবার মুসলমান হয়ে গেছে। তো মুহাব্বত তো এটা, তাকে মুহাব্বত করতে পারি, কিন্তু আপনার ভুলকে নয়।
আপনার অন্যায় কর্মকে আমি সাপোর্ট করতে পারবো না। আপনাকে মোহাব্বত করি, আপনার ভুলটা ধরাই দিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি দিনের উপরে আসেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অনুসরণ করবো না। যতক্ষণ আপনি দিনের উপর থেকে সরে যাবেন যখন, আপনাকে অনুসরণ করবো না। মোহাব্বতের কারণে আপনার জন্য দোয়া করবো। বুঝে আসছে না ভাই? কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তির জন্য ব্যক্তি দিয়ে ইসলাম মানা যাবে না। কারণ কি, মানুষকে শয়তানে ধরার সুযোগ আছে না নাই? মৃত্যু পর্যন্ত। এমনকি কোনো হাদিস বা কোরআন বা কোনো আলোচনায় কোনো ব্যক্তি বলছেন যে বড় মুহাদ্দিস, বড় খতিব সাহেব, বড় মুহতামিম সাহেব, এরকম পর্যায়ে গেলে একে আর শয়তানে ধরবে না। পাইছেন কোথাও? শুনছেন কোথাও? তাহলে মৃত্যু পর্যন্ত শয়তান আপনাকে ধোঁকা দেবে। কি পর্যন্ত? ওয়াদা করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে গুমরা বানাইলা, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব। সিরাতে মুস্তাকিমের যে মধ্যে, মানে সঠিক সরল রাস্তার মাঝখানে আমি বসে থাকবো। ডাইনে বামে সামনে পিছনে আমি শয়তান বসে থাকবো। কোন একটা বান্দা যেন তোমার সঠিক পথে চলতে না পারে, তোমার শুকরিয়া যেন আদায় করতে না পারে। একে বলছে শয়তান বলছে। তাহলে মৃত্যু পর্যন্ত আপনাকে ধোঁকা দিবে, মৃত্যু পর্যন্ত। তাহলে এরকম কোন হাদিস এবং কোরআনের মধ্যে নাই যে এই ব্যক্তি এরকম পর্যায়ে গেলে এই ব্যক্তি আর ভুল করবে না, শয়তান তাকে পাকড়াও করতে পারবে না, গুমরা করতে পারবে না। আছে? নাই তো। তাহলে বোঝা গেল কি, যত বড় বুজুর্গ হোক না কেন, বাইতুল মুকাররমের খতিব হোক না কেন, বাইতুল্লাহর খতিব হোক না কেন, তাকেও শয়তানে ধোঁকা দেওয়ার সুযোগ আছে। আরে বাইতুল্লাহ যারা তৈরি করছে, বাইতুল্লাহর খেদমত যারা করছে, এরাই হিদায়াত পায় নাই। কয়বার হজ করছি আমরা, কয়জন হাজি সাহেবের মেহমানদারি করছি। মুশরিকরা যে মেহমানদারি করতো, খালি মেহমানদারি আর মেহমানদারি, মেহমানদারি আর মেহমানদারি, ওই তাদের তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এর জন্য ধোঁকা মৃত্যু পর্যন্ত দিবে। এই জন্য মানুষ মৃত্যু পর্যন্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোনো ব্যক্তিকে নয়, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। হ্যাঁ, ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সিরাতে মুস্তাকিম সঠিক সরল পদে যতক্ষণ আছে ততক্ষণ আমি আপনাকে অনুসরণ করব। যখন নাই তখন আমি আপনাকে অনুসরণ করব না। মুহাব্বতের কারণে আপনার হেদায়েতের জন্য দোয়া করব। বুঝে আসছে? আমি একটা ভুল করলাম, আমাকে হয়তো বা কেউ এমনও ভালোবাসে যে আমি ভুল যা কিছু বলি, যা কিছু করি অন্ধের মতো মেনে নেবে। আছে এরকম প্রত্যেকটা কিছু কিছু ব্যক্তি, সব ব্যক্তি কিছু কিছু মুহাব্বতের লোকের থাকে। আমি তো মাঝে মাঝে বলি, আপনি রাস্তা দিয়ে যদি একটা উলঙ্গ একজন ব্যক্তি যায়, রাস্তা দিয়ে কাপড় চোপড় কোনো কিছু নাই, ওই যে জন্মদিনের ড্রেস, দাড়ি, জটালা দাড়ি, চুল, মাথায় চুল, জট, এদিকে উলঙ্গ অবস্থায় যাবে, দেখবেন এর পিছনে 2-4 জন লোক পাবে। একে অনুসরণ করার জন্য 2-4 জন লোক পাবেন আপনি, বিশেষ না পাবেন। এই জন্য প্রত্যেক ব্যক্তি যারা আছে এদের পক্ষে লোক কিছু থাকে। আপনি চরমনার পেশা হুজুরের আমরাও মহব্বত করি, ইসলামিক অনেক দলগুলো আছে, নাম না বলি, অনেক দলকে আমরা সাপোর্ট করি, হ্যাঁ ভালো দল বা সঠিক দল। কিন্তু যদি ভুল করে, কোরআন সুন্নাহ যদি বিপক্ষে কথাবার্তা বলে, না করা যাবে না। তা আমি তো মহব্বত করি, অমুক ব্যক্তি, নাম বলবো না, অমুক ব্যক্তি, অমুক দলের প্রধান, অমুক দলের যা অনুসরণ করে মহব্বত করি। কতক্ষণ? যতক্ষণ তারা হেদায়েতের পথে আছে, সঠিক পথে যতক্ষণ আছে। সঠিক পথে নাই, না এটা জায়েজ নাই, হারাম, অনুসরণ করবেন না, যাবেন না। এটা আমিও তো মহব্বত করি, আপনিও করেন, কিন্তু আপনি অন্তর্ভুক্ত। আমি যে বললাম এটা হারাম, আপনি আমার উপরে লাঠিচার্জ করবেন, এটা কি ঠিক? না, অন্ধের মধ্যে এরকম করা যাবে না। কারণ আপনার কবরে তো আপনিই যাবেন, পিসাব যাবে, কোনো ব্যক্তি যাবে না, কোনো ব্যক্তিও যাবে না, কোনো পীর সাহেবও যাবে না। তবে হ্যাঁ, আহলে হক উলামায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। কাল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। হাদিসে পাকের মধ্যে আসছে 3 শ্রেণীর ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। 1 নম্বর আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। 1 নম্বরে সমস্ত নবী তাদের উম্মতদের জন্য সুপারিশ করবেন। দ্বিতীয়ত উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, এবং আল্লাহর রাস্তায় যারা
তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়েছেন এরাও সুপারিশের পাওয়ার পাবে। আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করা, এদেরকে মোহাব্বত করা, এদেরকে ভালোবাসা, এদের সাথে যোগাযোগ রাখা, এটা বিশাল বড় একটা নেকির কাজ, বিশাল বড় একটা নেকির কাজ, অনেক বড় একটা আমল। হযরত মূসা আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন বা ওহী করা হয়েছে যে অমুক ব্যক্তি অমুক জায়গায় আমার এক ওলি মারা গেছে। আল্লাহ পাক বলছেন আমার এক ওলি মারা গেছে, তুমি জানাজার ব্যবস্থা করো। তো হযরত মূসা আলাইহিস সালাম সেখানে গেছেন, যাবার পরে তার জানাজার ব্যবস্থা করলেন। ওই এলাকার লোকজন বলতেছে যে এই লোকটা তো অত্যন্ত খারাপ লোক ছিল। কি ছিল? খারাপ লোক ছিল। মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর ওলি। মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর ওলি, আর এলাকার লোকজন বলতেছে জনমের খারাপ ছিল। ঝামেলা হয়ে গেল না? আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তো কইলে যে তোমার ওলি এইজন, তাই সবাই তো কয় খারাপ মানুষ, অন্যায় অপরাধ যা আছে সব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছেন যে মূসা, আমার এই বান্দা খারাপ ছিল, আমার এই বান্দা খারাপ ছিল, সে আমার কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমি তোমাকে এবং তোমাকে যারা অনুসরণ করে উলামায়ে কিরামদেরকে, তোমার ওলিদেরকে আমি খুব মহাব্বত করি, ভালোবাসি, এদের সাথে উঠা বসা করি, খুব মহাব্বত করি, এদেরকে ভালোবাসি, দিল থেকে মহাব্বত করি। আল্লাহ তুমি তোমার ওলিদেরকে মহাব্বত করার কারণে, তোমার পথে যারা চলে এদেরকে মহাব্বত করার কারণে তুমি যদি আমার মাফ করে দাও, তোমার তো কোনো অসুবিধা হবে না, তোমার তো কোনো ক্ষতি হবে না। তোমার রহমতের ভান্ডার, মাগফিরাতের ভান্ডার বিশাল, তুমি দয়ার সাগর, তুমি যদি মাফ করে দাও তোমার কোনো অসুবিধা নাই। তা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে মূসা এই কারণে, ওর এই কথার কারণে, আমার কাছে দোয়া করার কারণে ওর জিন্দেগির সবগুলো মনে মাফ করে দিয়েছি। জন্য আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা, আল্লাহ ওয়ালা চিনাও মুশকিল, আল্লাহ ওয়ালা কি চিনাও মুশকিল, খুব মুশকিল। আল্লাহ মাফ করে চেনা মুশকিল। তো যত দামি জিনিস তত নকলও বেশি হয়। 1000 টাকার নোট মনে করেন 500 টাকার একটা নোট, আর 500 টাকার দুইটা নোট, একটা নকল হয়েছে আর একটা তো অন্তত বাজার করে আনতে পারবেন। বাজারে যায় 1000 টাকার একটা নোট নিয়ে গেছেন আর বলছেন নকল, কেউ আপনারা বাজার দেয় না, বরং যদি মোবাইল কোড থাকে তখন আপনারা ধরে আবার মামলা হামলা হবে, বিপদ না? তো যত বড় তত বড় নকলও বেশি। তার জন্য পীর সাহেবদের নকল অনেক আছে, কিন্তু মুশকিল। আবার এমনও আছে দেখা যায় যে মুরব্বীরা বলে যে চুন খায়া ছোট করছে, দই দেখে ভয় পায়, এরকম একটা কথা বলে না? দেখতে তো একই, মনে ওটা খায় তো গাল পড়ে গেছে, তখন দই দেখে না না খাবো না, ওটা মুখ করে যেতে পারে না, ওটা তো ওর পেটের জন্য উপকার, খাইলে আর ভালো হবে। এই জন্য দেখতে তো সব এক পদেরই দেখা যায়। কোনটা মুনাফিক আর কোনটা সাচ্চা মুসলমান চিনবেন? আপনি পারবেন চিনবেন? আমরা এখানে আসি, বলেন তো দেখি কেউ পারেন নাকি যে মুনাফিক বলা যাবে? দেখতে তো এক পদে, দেখতে মানুষের মতোই, কিন্তু আসলে এটা মানুষ না, অমানুষ। অমানুষের জন্যই বললাম যে কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন। বিপজ্জনক না? জন্য বলাও কি খুব মুশকিল, খুবই মুশকিল। জন্য বুজুর্গদের খুঁজে পাওয়াও মুশকিল। এখন বুজুর্গ খুঁজতে খুঁজতে এমন এক বুজুর্গের কাছে গেছেন যে ব্যক্তি মুশরিক, এমন এক পীর সাহেবের সাথে উঠা বসা করেন, সেই পীর সাহেবের আমল খারাপ, আকীদা খারাপ, বিদআতি পীর সাহেব, আমি নাম বললাম না। এমন একজন ব্যক্তির সাথে উঠা বসা করেন যার আমল আখলাক খারাপ, আপনার বেদাতের সাথে জড়িত, শিরক করে, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে গেল না? আপনার ঈমানগুলো সব নষ্ট হয়ে গেল না? আপনি যদি কোনোদিনও পীর সাহেবের কাছে না যান আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি যান তাহলে ভালো জায়গায় যেতে হবে, বুঝে শুনে যেতে হবে। কোন একজন ব্যক্তি যদি পীর সাহেব মানে তাবলীগে কোনোদিনও না যায়, সে কি তার গুনাহ মাফ হবে না? সে কি জান্নাতে যাবে না? তাবলীগ যাওয়ার কারণে তাবলীগ এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা হক একটা বাতিল। তাই আমার যদি আপনার এরকম মনে হয় যে কোনোটাই যাবে না, তা আপনার সমস্যা নেই, কিন্তু আপনি গেলে ভালো যেতে হবে। গেলে কি করতে হবে?
হকটায় যেতে হবে, বাতিলটা যে ইমান নষ্ট করা যাবে না। নিচে সমস্যা নাই, সমস্যা তো উপরে, ইমানের মধ্যে খতরা চলে আসবে, আল্লাহ পাক মাফ করে। এজন্য যখন যে যা কিছু করি, কোনো দল করা আপনার জন্য ওয়াজিব না। আমরা তো আল্লাহ বলে আসি, ভিন্ন দুনিয়ারই কোনো দল, এই দল সেই দল না গেলে আপনার জীবনে কিচ্ছুই হবে না। তবে গেলে পরে ঈমান আকীদা যেগুলো সঠিক শুদ্ধ বিবেচনা করে তারপর আপনার ওখানে আগানো উচিত। বুঝতে পারছেন না ভাই? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসবে বাতিল অটোমেটিক্যালি সরে যাবে। যখন সূর্য সকালবেলা সূর্য যখন ওঠে, রাতের বলা লাগে না তুমি যাও গা ভাই, এই সূর্য উঠতেছে, আরে যান না, আরে সরো না, বলা লাগে না, অটো এই পাওয়ারে চলে যাবে। আবার যখন সূর্যের পাওয়ার কমে আসবে, রাত অটোমেটিক আসবে। হক যখন আসবে, বাতিল আর হক এক হবে না, কোনোদিন কোশ্চেন খেলে হবে না, এক হবে না। বাতিলের সাথে কোনোদিন আপোষ করতে হয় না, বাতিলের সাথে কোনো আপোষ নাই। হ্যাঁ, মুসলমান হিসেবে এদের সাথে কথাবার্তা বলা সবকিছু ঠিক আছে, কিন্তু আকীদাগত আমল নিয়ে কোনো আপোষ নাই, কোনো বাতিলের সাথে কোনো আপোষ করা যাবে না। অনেক বিভিন্ন নতুন দল তৈরি হইতেছে, আহলে কোরআন, হিজবুত তাওহীদ ইত্যাদি অনেক দল তৈরি হইতেছে। ঈমান ধ্বংসের দল, আপনার আমার ঈমানগুলো ধ্বংস করে ফেলতেছে। অনেক মানুষ আপনি অন্ধের মধ্যে মানে ভক্তি করতেছে, প্রয়োজনে তার জীবন শেষ করে দিবে ওই দলের জন্য। আপনারা এগুলো জানেন কিনা জানি না, দলের জন্য নিজের জীবন শেষ করে দেবে, আপনাকে হত্যা করবে, এই পর্যন্ত তারা করতে পারে। এত মজবুত বিভিন্ন প্রকারের দল, তারা এত কঠিন ওই দলে যুক্ত হয়ে গেছে। আল্লাহ পাক অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, আল্লাহ পাক অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। শুদ্ধ আকীদা ছাড়া আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে। তো এই সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতের আলোচনা আমরা শুনলাম যে হক যখন আসবে বাতিল কি সরে যাবে। তো সেটা কি? মক্কা নগরী বিজয় হলো। প্রথম মক্কা থেকে যখন নবী আলাইহিস সালাম হিজরত করলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যেই 1.5 বছরের মধ্যে বদরের যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় হলো। মানে হক বিজয়, বাতিল শেষ হয়ে গেল। 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে মক্কা বিজয় দান করলেন। নবী আলাইহিস সালাম নিজে বাইতুল্লাহর মধ্যে ঢুকে 360টা মূর্তি ওখান থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের উপরে থাকার তৌফিক দান করেন। আরেকটা আয়াত আলোচনা করি। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি, কোরআন থেকে আমি অবতরণ করি, মা হুয়া শিফা, আরোগ্য, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। মুমিনদের জন্য কি? রহমত। এটা কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। কোরআন হলো শিফা, কোরআন হলো মুমিনদের আরোগ্যের এটা একটা ঔষধ। মুমিনদের জন্য কি? একটা ঔষধ। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যে মা হুয়া শিফা, কোরআন থেকে শিফা আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে সত্য। তো কোরআন হলো মুমিনদের জন্য কি? শিফা। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি শিফাটা নেন না, আপনি তো আমি তো নিতেই পারি না। আরে নেওয়ার শিখা লাগে না, দেওয়াও শিখা লাগে, নেওয়াও শিখা লাগে। যেভাবে হাত বাড়াইতে হয়, এই করতে হয়, এই কাজ করতে হয়, শিখা লাগে না? শিখা ছাড়া কোন জিনিস? হয়তো একা শিখি, ছোট ছোট জিনিস আছে একা শিখবো, অথবা দেখে শিখবো, অথবা মাস্টারের মাধ্যমে শিখবো। শিখা লাগে, শিখা আপনার লাগবেই, এগুলো শিখা লাগবে। তো এই কোরআন যে শিফা, কোরআন যে রহমত, আমি এই আরোগ্য ওখান থেকে নিতেও পারি না, রহমত আমি নিতেও পারি না। আল্লাহ পাক তো বলছেন নিতে পারি না। কোরআন যে শিফা, তাফসীর কিতাবের মধ্যে লিখছেন যে সূরা ফাতিহা এর একটা অর্থ হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহাটা কি? সূরাতুশ শিফা। সূরা ফাতিহার 9টা নাম আছে, তাফসীরে বাইজাবির মধ্যে লিখছেন 9টা নাম। একটা হলো সূরাতুশ শিফা, মানে কি? সমস্ত রোগের আরোগ্য হলো সূরা ফাতিহা।
আপনি যে কোনো রোগের জন্য 100% একিন নিয়ে যখন আপনি এটা কোনো পানিতে দম করে খাবেন, আল্লাহ পাক আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোন এক জায়গায় সফরে গেছেন, যাওয়ার পথে সেখানে তারা খাবার দাবার তাদের শেষ হয়ে গেছে। তো অমুসলিম কাফেলার কাছে তারা খাবার দাবার জন্য একটু সাহায্য সহযোগিতা চাইছে, কিন্তু অমুসলিমরা এটা করে নাই, সাহায্য সহযোগিতা করে নাই। মুসলমানরা ভিন্ন রাস্তায় যখন চলাচল শুরু করলো, এখানে মুহূর্তে ওই অমুসলিমদের দলনেতাকে বিষাক্ত একটা সর্প অথবা বিচ্ছুতে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার সাথে সাথে পুরো চেহারা নীল হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা, যায় মারা যাবে। এমন তো অবস্থায় ডাক্তার কবিরাজ কোথায় পাবে, ছোটাছুটি করতেছে। তো এই অমুসলিমরা মুসলমানদের কাছে যায় বলতেছে গেছে, মুসলমানরা হয়তো বা কেউ জানতে পারে। যাওয়ার পরে বলছে, তোমাদের মধ্যে এরকম কেউ আসছো যে ঝাড়ফুঁক করতে পারে? তো একজন সাহেব বলছে, হ্যাঁ আমি পারি। তো অন্য সাহেব বলছে যে না, এদেরকে ঝাড়ফুঁক দেওয়া হবে না, ওরা আমাদেরকে সাহায্য করে নাই, দিব না আমাদেরকে ঝাড়ফুঁক। তখন ওই সাহেব বলতেছে, হ্যাঁ ঝাড়ফুঁক দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তা আমাদেরকে উজর দিতে হবে, ঝাড়ফুঁক তোমাদেরকে দিব, আমাদের কিছু দিতে হবে, কিছু বকরি দিতে হবে, যে অথবা 20টা অথবা 200 এরকম আর কি, এটা পরিমাণ, যে বকরি দিতে হবে, ছাগল দিতে হবে। তা ঠিক আছে, আরে যা চাও তুমি না আসো। তো যে ওই সাহাবি তিনবার আস্তাগফিরুল্লাহ, 3বার দুরূদ শরীফ আর 3বার সূরা ফাতিহা পড়া, যখন 2বার বা 3বার পরে যখন ফাতিহা পড়ে ওই বিষাক্ত জায়গায় ওই ব্যক্তিকে যখন ফু দিচ্ছে, নেতাকে ফু দেওয়ার সাথে সাথে এই ব্যক্তি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে, সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। চিন্তা করছেন? ইয়াকিন লাগাবে। আপনার আমার ইয়াকিন যদি এরকম হয়, আচ্ছা চিন্তা করেন তো, অনেক বড় বড় বুজুর্গের কাছ থেকে ফুয়ানি না, একটা ফু দিয়ে দেন, এটা তো আপনিও পারেন। যেমন আমরা সূরা ফাতিহা পারেন, অনেক দোয়া দুরূদ পারেন, আয়াতুল কুরসি পারেন, ওই হুজুরও তো এইগুলো পড়েই ফু দেয়। তা আপনি আমি ফুয়েতে নিউমোনিয়া বানাই ফেলে, তারপরে রোগ ভালো হয় না। কিন্তু হুজুরের সাথে ফু বিসমিল্লাহ বলে মেরে দিল, সে খালাস হয়ে গেছে, ছেড়ে গেছে। কারণ কি? ওই মুখটা ওইভাবে সে বানায় নিয়েছে। আল্লাহ পাকের প্রতি অগাধ বিশ্বাস আছে যে আমি তোমার কালাম করে ফু দিলাম, এটা 100% ভালো হয়ে যাবে, আল্লাহ পাক ভালো করে দেবে। তো ইয়াকিনটা যখন আপনার প্রতি, আপনার দিলের মধ্যে তৈরি হবে, আপনিও যখন এই আমলটা করবেন, আপনার জন্য এটা কার্যকর হবে। কোরআন কি? শিফা, মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। এবং ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, তবে যারা কাফের, মুশরিক, অমুসলিম, এদের জন্য খালি বিপদ আর বিপদ, এদেরকে খালি ওই গুমরাহি খালি এদের বাড়ে, এদের জন্য কোনো শিফা নাই, এদের জন্য কোনো রহমত নাই। এটা কাদের জন্য? শুধু মুমিনদের জন্য। তো কোরআনুল কারীম হলো শিফা, কোরআনুল কারীম হলো রহমত। এক সাহাবী থেকে রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন যে কোরআনুল কারীম যে ব্যক্তি পড়তে বসবে, কোনো না কোনো কিছু নিয়েই সে উঠবে। মানে কোরআনুল কারীম পড়তে বসছে, সে কোনো না কোনো কিছু আল্লাহ পাক তাকে দিয়েই দিয়েছে, সুবহানাল্লাহ, সে কোনো না কোনো কিছু পায় বসছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, শিফা হলো মানুষের জন্য, শিফা হলো 2টা জিনিস। কয়টা জিনিস? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, একটা হলো কোরআনুল কারীম মুমিনদের জন্য শিফা, যে কোনো রোগের জন্য কোরআনুল কারীম হলো শিফা। 2 নম্বর হলো যে কোনো রোগের জন্য হলো মধু শিফা। তাফসীরের কিতাবে বলেন মধু ও শিফা, এর মধ্যে অনেক আরোগ্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। ওটা একটা হাদিসের মধ্যে আসছে, হুব্বাতুস সাউদা, কালো জিরা, মৃত্যু বাদে সমস্ত রোগের ওষুধ কালো জিরা। তবে আমরা যে বুড়ি খাই, এতটি করে নিয়ে ভর্তা বানায় খাই, খাইয়া পরে গ্যাস চিতে পড়ে থাকি, এরকম এত পরিমাণে খাওয়া না, 4, 5টা 7টা দানা খাওয়া, মাত্র কয়েকটা দানা খাওয়া, এটাই বাস এনাফ। আমরা খাই হলো হাতের মধ্যে এরকম নিয়ে ফুয়ে এরকম বসে এতটি নিয়ে পরে চাবায়া খাই, আবার আর একটু খাই, আর ভর্তা কালিজির ভর্তা বানায় তো কোনো কথাই নেই, এতটি নিয়ে ভাত মাখায় খাই, এত খাওয়া ঠিক না। ভালো জিনিস বেশি খাওয়া যায়, বিপদ। ভালো জিনিস হতে খাইতে হয় না, অল্প পরিমাণ আছে, 7টা 8টা দানা খান, 5-7টা দানা খান, বাস এটা আপনার জন্য কাফি, যথেষ্ট। এত পরিমাণে খাইলে আবার গ্যাস ফর্ম করবে, তখন আবার যে এটার না শেফা, এটা আবার এরকম পেট ফুলে গেল
জন্মের খাওয়া তো আপনারা খাইতে পারি, একেবারে জন্মের খাওয়া খাই নিয়েছে না, এরকম খাওয়া না, এভাবে খাওয়া। মধু খাওয়া শেফা। এখন আপনি চিন্তা করেন না যে আপনি যে 1 কেজি কিনা বাস পানির মতো মেরে দেন, নামাজের আগে আধা লিটার, নামাজের পরে আধা লিটার, শেষ হবে, বিপদ হবে না? হ্যাঁ, অল্প অল্প পরিমাণ। এর জন্য লিমিট আছে, অল্প পরিমাণ নিতে হবে। নামাজ পড়া ফরজ। চিন্তা করছেন কি আছে জীবনে, ঘুমের থেকে উঠছেন 6টা বাজে, নামাজ শুরু করছেন আজান দিয়া, দেখা যায় সবাই সূর্য উঠতেছে, নামাজ পড়া হারাম। নামাজ পড়া হারাম না? তাই বলছেন নামাজ পড়বেন বললিয়া, সব তো লিমিট আছে। এর জন্য কারণ কোরআনুল কারীম, এখন কোরআন শেফা, অপবিত্র অবস্থায় ধরা যাবে, পড়া যাবে, বললেন শিফা যে না, এই সিস্টেম আছে, সিস্টেম মতো সামনে আগাইতে হবে, তাহলে কি শেফা হবে। বুঝে আসছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা সবাই একটু জিকির করি। হ্যাঁ, সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বন্ধ করো।